প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় তোমরা সবাই ভালোই আছো। তো আজকের দিনটা কি দিন সেটা তোমরা অবশ্যই জানো। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট বহু বিপ্লবী রক্তের বলিদানে আজকের এই ভারতবর্ষ আমরা পেয়েছি। আমি কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করলাম এই নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকো, দেখতে পাবে আমি কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছি। তো আমাদের পাড়ার মধ্যে, অর্থাৎ আমার নিজের আপন কাকুর একটা প্রাইভেট কেজি স্কুল রয়েছে। তো কাকু আমাকে সকালে ফোন করলে বলল, ভাস্তা তুই চলে আসিস, সব কাজকর্ম তোকেই করতে হবে, টিচারটা দেরিতে আসবে, তুই এই সব কিছু সামাল দিবি। তো আমি পাড়ার দুটো ভাইকে সাথে নিয়ে, জুলফিকার এবং মিন্নাতুল্লাহকে সাথে নিয়ে আমরা কাজে লেগে পড়ি, চটপট কাজে লেগে পড়ি। খুন্তি এবং পশনি দিয়ে আমরা মাটিটা সমান করতেছিলাম আর গর্ত করলাম যেখানে ফ্ল্যাগ উত্তোলন করা হবে, এবং বাঁশের মধ্যে যে কাগজের ফ্ল্যাগগুলো লাগানো হবে তার জন্য জল ও আটা দিয়ে আমরা একটা আঠা তৈরি করতেছিলাম। সেই আঠার সাহায্যে আমরা বাঁশটাতে, পুরো বাঁশের মধ্যে সুন্দর করে ফ্ল্যাগগুলোকে, কাগজের ফ্ল্যাগগুলোকে লাগিয়ে দিই। ফ্ল্যাগ উত্তোলন করা বাসটার মধ্যে সমস্ত ফ্ল্যাগগুলো আমরা ভালো করে সেই আঠাটা দিয়ে, যে আঠাটা আমরা একটু আগেই আটা দিয়ে তৈরি করলাম, সেই আঠাটা দিয়ে সমস্ত ফ্ল্যাগগুলো সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে যে ফ্ল্যাগটাকে বাসের মধ্যে তোলানো হবে তার যে দড়িটার প্রয়োজন, সেই দড়িটা আমরা মেপে, জুলফিকার আমি মেপে কেটে নিয়ে সেটাকে বাঁধার চেষ্টা করতে থাকি, এবং একদম সবার উপরে আমরা একটা চুড়ি লাগিয়ে দিই, অ্যালুমিনিয়ামের চুড়ি বেঁধে দিই। ফ্ল্যাগটার ভেতর দিয়ে আমরা দড়িটা ফাঁসানোর চেষ্টা করতে থাকি। তো একটা মোটা লাঠি নিয়ে ওটার দিয়ে সাহায্যে আমরা দড়িটাকে ফ্ল্যাগটার ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকি। কিন্তু এপারে ফ্ল্যাগটার পুরোটাই সেলাই করা ছিল, একদম একটুও কাটা ছিল না। পরে জুলফিকার আমাকে ব্লেডটা দিল, সেই ব্লেডটা দিয়ে আমি সেই একটু করে কেটে দিয়ে পরে সেই লাঠিটা বাইরে বের করে দিয়ে সেই দড়িটা আমরা বাইরে বের করে নিই। দড়িটা বাইরে বার করা হলে আমরা সুন্দর করে ফ্ল্যাগটাকে গুটিয়ে নিই, যেন ফ্ল্যাগটা মাটিতে না ঠেকে যায়, কারণ সেটা অসম্মানিত হবে বলে। যাই হোক, ফ্ল্যাগটাকে আমরা সবাই মিলে, জুলফিকার আমি, মিন্নাতুল্লাহ মিলে সুন্দর করে বাঁশের সাথে বেঁধে দেওয়ার পরেই দেখি দিদিভাইরা স্কুলে এসে উপস্থিত হয়ে গেছে। তখন আমি তাদেরকে কাজ বুঝিয়ে দিই, এবং বাঁশটার গোড়ার ওখানটায় যেখানে মাটির ওপরে ফ্ল্যাগটাকে বানানো হবে সেই জায়গাটা আমি রাউন্ড করে দিই। রাউন্ড করে দেওয়ার পরে তারা কালার দিতে থাকে সেই জায়গাগুলোতে খুব যত্ন সহকারে। বাচ্চাগুলো আবার অনেক ধরনের ফুল নিয়ে এসেছিলো। সেই ফুলের মধ্যে একটা পদ্ম ফুল ছিল, পদ্ম ফুলটা দেখতে খুব সুন্দর ছিল। আমি যে পদ্ম ফুলটা হাতে আপনাদের দেখাচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। পদ্ম ফুলটার উপরে যে হলুদ পাড়টা আছে ওটাকে আমরা আবার বড় হলে ওটার মধ্যে বীজ হয় পদ্ম ফুলে, ওই বীজগুলো আমরা আবার খেয়ে থাকি। গ্রামগঞ্জের মানুষরা খেতে মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ আমরা শেষ করে ফেললাম। পতাকা উত্তোলন করার জন্য প্রস্তুত, একেবারে পতাকা ঝুলিয়ে দেওয়া, এবং নিচে যে পতাকাটা আমরা ফ্ল্যাগটা ছিল সেই ফ্ল্যাগটাও আমরা পুরোপুরিভাবে দিদিভাইদের সহায়তায় রং দিয়ে সুন্দর করে বানাতে সক্ষম হলাম। পতাকা উত্তোলন করার আগে আমরা একটু গ্রামে র্যালি করতে বেরোই, পদযাত্রা। তো কেজি স্কুল থেকে শুরু করে নিয়ে আমরা আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা পদযাত্রা করব। আমরা সব বাচ্চাগুলোকে, যে স্টুডেন্টগুলো রয়েছে সবাইকে লাইন লাইন ধরিয়ে দিয়ে সুন্দরভাবে আমরা এগোতে শুরু করি। কিন্তু বাচ্চাগুলো এতটাই দুষ্টু ছিল যে বাচ্চাগুলো লাইনে ঠিকঠাক থাকতে ছিল না, এদিক ওদিক চলে যাচ্ছিলো, ছোটাছুটি করতেছিল, একদম অনেকটাই বিভৎসকর ব্যাপারটা ছিল। তারপরেও আমরা যতটুকু পেরেছি বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি করে আবার ওখান থেকে ফিরিয়ে নিয়ে স্কুলে পৌঁছে গেছি। আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, পেজটাকে ফলো করো, এবং এই ধরনের ভিডিও পেতে তোমরা আমাকে ফলো করো। টাটা, বাই বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওয়।